সাদা চাদরে ঢাকা এই শরীরটি এখন একটি পরিবারের ভেঙে যাওয়া স্বপ্নের প্রতিচ্ছবি। হাসপাতালের আইসিইউতে মৃত্যুর হিমশীতল পরশ আর জীবনের টানাপোড়েনে লড়ছে 14 বছরের কিশোর সাজিদ রহমান ফাহিম। কেরানীগঞ্জ মডেল টাউনের টাইমস স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর এই মেধাবী ছাত্রের অপরাধ ছিল মাত্র 500 টাকার একটি খেলনা হেলিকপ্টার। ঘড়ির কাঁটায় তখন বিকেল 4:45। স্কুল ছুটির সেই চিরচেনা কোলাহল হঠাৎ করেই ফাহিমের জন্য বিভীষিকায় রূপ নেয়। অভিযোগ উঠেছে সহপাঠী সহ 7-8 জন কিশোর তাকে স্কুল গেট থেকে এক প্রকার জোর করেই তুলে নিয়ে যায় আমান ফাউন্ডেশনের নির্জন এক কোণে। সেখানেই চলে পৈশাচিক উল্লাস। লাথি, ঘুষি আর নির্মম আঘাতে ছিন্নভিন্ন করা হয় ফাহিমকে। স্থানীয়রা যখন তাকে উদ্ধার করেন তখন নিস্তেজ ফাহিম যন্ত্রণায় ছটফট করছে। এখন তার ঠিকানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্ট। একমাত্র ভাইয়ের এই পরিণতি মেনে নিতে পারছেন না বোন সুরাইয়া। ওকে ওখান থেকে নিয়ে যে ওই রাস্তাতে নিয়ে যে ওকে মনে করেন ইচ্ছা মতো মারছে। বাচ্চাটাকে এমন মারছে, আমরা বাচ্চাকে বাঁচাতে পারবো কিনা আমরা জানি না। তো আপনার ওকে তো মারছে, মাইরে ওকে ওখানে ফালায় রেখে ওরা চলে গেছে। ওরা ভাবছে কি ও মৃত, ও মরে গেছে, ও মৃত, ওকে মৃত ভেবে ওখানে ফালায় চলে গেছে। যখন ওই আশেপাশের মানুষগুলো ওকে ধরছে তখন ও মৃত আসলে ছিল না, কিন্তু ও মৃতই। ওরা যে মৃত ভাবছে, ও কিন্তু মৃত ছিল না। ওকে যখন হাসপাতালে নিয়ে আসছে কিছুটা সেন্স ছিল। তারা শেষ ডিসিশন দিয়ে দিচ্ছে যে আমার ভাইকে বাঁচাতে পারবে না, কোনোভাবে বাঁচাতে পারবে না, শুধু আল্লাহর উপরে ছেড়ে দিতে বলছে। যদি আল্লাহ ওকে হায়াত দেয়, হায়াতের উপরেও বেঁচে যাবে। এই ঘটনায় দমে যায়নি ফাহিমের পরিবার। মামা মোতালেব হোসেন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছেন। শোকের মাতম ছাপিয়ে এখন শুধু বিচারের দাবি। আমার মনে হয় ওরা ট্রেনিং প্রাপ্ত কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। না হলে একটা বাচ্চায় ক্লাস 8-এ পড়ে 14 বছর বয়স, ওরা এইভাবে মারছে যে ওর প্রসাবের অঙ্গ দিয়ে রক্ত গেছে, বুকের দিয়ে রক্ত গেছে, শরীরের কোনো অঙ্গর ওর ফুটো হয় নাই, কিন্তু ওরা ঢাকা মেডিকেলে আনসি পরে ওরা লাইফ সাপোর্টে নিয়েছে। ওরা বাচ্চা না, ওদের সাথে আপনার তৃতীয় লিঙ্গের একটা কিশোর গ্যাংয়ের ভালো ডিপের সম্পর্ক আছে। আইনের জাল থেকে রেহাই পায়নি অভিযুক্তরা। পুলিশ ইতোমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে। তাদেরই একজন তামিম, যার স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছে সেই বিকালের ভয়াবহ চিত্র। মডেল স্কুলে পড়ি, আর উপরে টাইমস স্কুল অ্যান্ড কলেজ, পড়াশো টাইমস স্কুল অ্যান্ড কলেজে পড়ে। তারপরে আমি ছুটির সময় দাঁড়াইছি, সাজিদকে ডাক দিছি। সাজিদ আসছে, আমি বলছি সাজিদ তুমি নাকি আমার মারার জন্য 17-18 জন পুরানে আমার করছো মারার জন্য। ওকে ভাই তোমার কে কইছে? আমি বলছি পরশ করছে, এই কথা আমার পরশ বলছে। তারপরে ওকে কি ভাই পরশ নিয়ে আসো। তারপরে মাঠের ওইখানে গেছি যেখানে ঘটনা হয়েছে, ওকে মারা হয়েছে। ওইখানে মানে ওরা আসতেছিলাম না, ওইখানে অনেক পোলাপান জড়ো হয়ে গেছে, কাউরে কিছু ডাকবে না। পরে ও এই কথা হচ্ছে না যে পরশ বানায় বলছে, তো পরশটা একটা থাপ্পড় দিছে সাজিদ। এটা দেখে যে ও শুধু ওরা মারটা ছিল, ও অনেক বুঝেছে। আরেকজন ছিল সাইফুল, ও অনেক মারছে। আমি ঠেকানোর চেষ্টা করছি, আমার কথা না শুনে। তারপরে ওই সময় মার খাইছে, ও আমার বলতেছে ভাই তোমার সাথে আমার কিছু হয়েছে। আমি বুঝি ভাই তোমার লাগাই না, আমি কিন্তু কিছু করি না ভাই। তারপরে ও এটাকে অজ্ঞান হয়ে গেছে, সাইফুল চলে গেছে, মানে মাইরাই চলে গেছে। তারপরে ছিলাম আমি, ওরে মানে ওর আইডি কার্ড দেখে একটা আঙ্কেলকে বললাম যে ওর ফোন দেন নাম্বার। আর আম্মু আসতেছিল, এবার আসছে আমাকে দেখে না যে আমার আসছে, কোচিং ছিল, আমি চলে গেছি। তবে পুলিশ বলছে অপরাধী যেই হোক ছাড় পাবে না কেউ। ঘটনার সত্যতা পাওয়া গেছে, একজনের মারা হয়েছে, সে এখন ট্রিটমেন্টে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মামলার এজাহার নামিয়ে 3 জন আসামি, 3টে বাচ্চা 13-14 বছর বয়স, ওদেরকে কোর্টে পাঠানো হয়েছে। কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট মহোদয় ওনাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। বাবা আনতেছে বাড়িতে চলে গেছে, বাকি তদন্ত চলছে। কিন্তু প্রশ্নটা গভীরে, কেন আমাদের কিশোররা দিন দিন এত উগ্র হয়ে উঠছে? কেন সহপাঠীর রক্তে হাত রাঙাতে দ্বিধা করছে না তারা? আমার যেটা মনে হয় এই কিশোর গ্যাং যে আখ্যাটা আমরা দিচ্ছি, তাদেরকে যদি আমরা এখান থেকে বের করতে চাই, আমাদের ফ্যামিলি পার্সন আমরা যারা আছি, আমরা যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছি, আমাদের আরেকটু সচেতন হতে হবে। আমাদের বাচ্চাদের দিকে আমাদের আরেকটু সময় দিতে হবে। কোথাও যে এই 2026-এ দাঁড়িয়ে আমরা হয়তো বেশি সোশ্যাল মিডিয়ার প্রতি ঝুঁকে যাচ্ছি, আমরা যারা এখন প্রাপ্তবয়স্ক আছি বা বাবা মা বড় ভাই বোন যারা আছি, আমরা কিন্তু সময়টা বাচ্চাদেরকে কম দিচ্ছি। আমরা বাচ্চাদেরকে ভিডিও গেমিংয়ের দিকে আসক্ত করে ফেলছি। আমরা যদি তাদেরকে সময় দিই এবং তাদের মধ্যে একটা সঠিক মূল্যবোধ তৈরি করতে পারি, তাহলে হয়তো কিশোর গ্যাং থেকে আমরা বের করে নিয়ে আসতে পারবো তাদেরকে। আজ ফাহিম লাইফ সাপোর্টে, কাল হয়তো অন্য কেউ। সামান্য খেলনা থেকে শুরু হওয়া এই আক্রোশ কি তবে নতুন কোনো কিশোর গ্যাংয়ের উত্থানের বার্তা দিচ্ছে? গ্রেফতার আর জামিনের এই চক্র কি আদৌ পারবে পর্দার আড়ালের অপরাধীদের রুখতে?
নিজের বিবেকের কাছেই প্রশ্নটা রয়ে গেল। আজবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।